আপনিও কি এইভাবেই শিবলিঙ্গে জল প্রদান করেন? যদি করে থাকেন তাহলে ভুল করছেন। শিবলিঙ্গে জল অর্পণ করার সঠিক পদ্ধতি অনেকেই জানে না। আমাদের মধ্যে প্রায় ৯৯% মানুষই অজান্তেই ভুলভাবে জল ঢেলে ফেলেন। অনেকেই সরাসরি শিবলিঙ্গের উপরে জল ঢেলে দেন, কিন্তু শাস্ত্রমতে শিবলিঙ্গের প্রত্যেকটি অংশেরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় শিবলিঙ্গের দুই পাশের অংশে দেবতাদের অবস্থান থাকে। এক পাশে বিরাজ করেন গণেশ এবং অন্য পাশে বিরাজ করেন কার্তিকেয়। যে ভিত্তির উপরে শিবলিঙ্গটি স্থাপিত সেটিকে মা পার্বতীর প্রতীক বলে মনে করা হয়, আর মাঝখানের অংশকে অনেকে অশোক সুন্দরীর স্থান বলে মনে করে। শিবলিঙ্গে জল দেওয়ার সঠিক নিয়ম হলো প্রথমে গণেশের দিকে জল অর্পণ করতে হবে, তারপর কার্তিকের উপরে জল প্রদান করতে হবে, এরপর মাঝখানের অংশে অর্থাৎ অশোক সুন্দরীর স্থানে জল দিতে হবে, তারপরে চারপাশে মা পার্বতীর প্রতীক অংশে জল ঘুরিয়ে অর্পণ করতে হবে এবং সবশেষে শিবলিঙ্গের উপরে ভগবান শিবকে জল নিবেদন করতে হবে। এই নিয়ম মেনে জল অর্পণ করলে পুজোর পূর্ণ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। আপনিও যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখে যান হর হর মহাদেব।